আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমি খুব টেনশনে আছি যে ছোটোবেলা থেকে যা কিছু দেখেছি, শুনেছি, পড়েছি, মানে ইতিহাস সম্পর্কে আমরা বুঝতাম ৫২'র ভাষা আন্দোলনের ইতিহাস, ৬৯'র গণ অভ্যুত্থানের ইতিহাস এবং ৭১'র মুক্তিযুদ্ধের ইতিহাস, সাথে ৭৫'র কিছু সামান্য ইতিহাস তো আছেই। তো গত ৬ই জানুয়ারি মানে ২ দিন আগে ইলিয়াস ভাইয়া যে মেজর ডালিমের সাথে যে লাইভটা করেছেন সেখান থেকে আমরা যা জানতে পারি তাতে পূর্বের সকল ঘটনা মিথ্যা। তার মানে পূর্বের সকল ঘটনা মিথ্যা এবং এখনকার তার ঘটনা সত্য। এখন তার কথা যে সত্য তার কি কোনো প্রমাণ আছে? আমার কাছে তো নেই। সে কী করতে পারবে যে আমার কথা সম্পূর্ণ সত্য, ১০০% রাইট? আচ্ছা যান, কিছু সময়ের জন্য মেনে নিলাম সকল কথা সত্য, তাহলে পূর্বের কথা যে মিথ্যা তার কি প্রমাণ আছে? একজন মানুষের কথায় তো সবগুলো কথা প্রমাণ হয়ে যায় না যে সে সত্য বলছে আর সে মিথ্যে বলছে। যেহেতু আমরা বাঙালি, আমাদের একটা স্বভাব আছে যার বিরোধিতা আপনারা কেউ করতে পারবেন না। সেটা হলো আমরা সবাই নিজে যখন যে পর্যায়ে থাকি নিজেকে বড় বলে এবং বড় মনে করে উপস্থাপন করি। এ কথার বিরোধিতা কেউ করতে পারবেন না। তবে রিয়েলিটিটা হচ্ছে যে আমিও যদি থাকতাম তাহলে আমার কাছেও আমি নিজেকেই বড় মনে করতাম, বড় বলে প্রকাশ করতাম আমি নিজেকেই। তবে যদি এটা বলি যে আমি জন্মের পর থেকে আওয়ামী সরকার ছাড়া অন্য কোনো সরকার দেখি নাই, সেই মোতাবেক তারা যেহেতু ক্ষমতায় ছিল সেহেতু তারা তাদের মতো করে তাদের আওয়ামী ধর্মী কথাবার্তা ইতিহাস দিয়ে বই পুস্তক এবং মানুষের মস্তিষ্ককে সেইভাবে শরণাপন্ন করেছে। তবে তিনি এসে যা বললেন সম্পূর্ণ আওয়ামী বিরোধী কথা। আমি মনে করি না কোনো রাজনৈতিক দল সম্পর্কিত এখানে কোনো দেশে যুদ্ধ হয়েছে। এখানে দেশের যুদ্ধটা হয়েছে সকল মানুষ নির্বিশেষে তার দেশকে বাঁচানোর জন্য। এখানে কোনো দল প্রধান আসার জন্য, কোনো দলকে দূরে ঠেলা দেওয়ার জন্য এরকম কেউ ভাবে, এরকম মন মানসিকতা নিয়ে কেউ যুদ্ধে নামেনি আমার যা মনে হয়। আমরা সেদিনের ইলিয়াস ভাইয়ের ভিডিওটাতে যা দেখতে পাই, তো মানে সময়ের পরিবেশনায় অনুযায়ী মেজর ডালিমের বয়স তার থেকে আমাদের বয়স তার বয়সের ১/৪। সুতরাং তাকে আমরা চিনি না, তাকে আমরা জানি না। কি ১০০% প্রমাণ আছে যে সেই মেজর ডালিম? এর কোনো প্রমাণিত আছে? এতদিন পর্যন্ত আমরা জানতাম যে মেজর ডালিম সেই ব্যক্তি যে শখের নারীর প্রতি প্রবল ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু এখন এসে দেখছি সে দেশের ইতিহাস বলতে দিচ্ছে। যদিও তারটা সঠিক, হয়তো বা আমি জানি না কোনটা সঠিক কোনটা ভুল, কিন্তু সে ইতিহাস নতুন করে সে নিজের মুখ থেকে বলে দিচ্ছে। কি মনে হয় আমাদের? যখন যে এসে যা বলবে তাই শুনবো, মানে যে যা বলবে সেই ইতিহাস মুখস্থ করবো, সেটাই লিখবো, সেটাই পড়বো, এরপরে নতুন একজন ক্ষমতায় আসবে তার ইতিহাস ভুলে যাব? আমাদেরকে হাতের পুতুল মনে হয় যে যে যেভাবে নাচাবে সেইভাবেই নাচবো? এতদিন শুনেছি বাংলাদেশ সবার গৌরব উজ্জ্বল পাত্র বঙ্গবন্ধু, এখন এসে দেখছি সে বঙ্গশত্রু। আবার অন্যজন এসে দাঁড়ায়, তখন সে ক্ষমতাচ্যুত হলে অন্যজন এসে দাঁড়ায়। এরপর কেউ একজন এসে নিজেকে আব্দুল হামিদ খান ভাসানী দাবি করবে, কেউ এসে নিজেকে শেরে বাংলা একু ফজলুল হক দাবি করবে। আমার মনে হয় যদি আমি টাইম মেশিনের কোনো ব্যবস্থা করা যেত, তাহলে টাইম মেশিন দিয়ে গিয়ে দেখে আসা যেত কি সে আসল ইতিহাস, তারপরে বিশ্লেষণ করা যেত। কারণ এই বাংলাদেশে যেখানে যে ক্ষমতায় আসে সে তখন নিজের মতো করে কথা বলে, এই বাংলাদেশে কোনো কিছু সত্যতা আশা করা যাবে না। যাই আশা করা যাক, সত্যতা কখনো আশা করা যাবে না। সুতরাং কে মেজর ডালিম এটা নিয়ে আমরা বুঝতে পারতেছি না। তার বয়স এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়স ৫৪ বছর। তখন একজন মেজর হতে গেলে তার মিনিমাম বয়স ২৭ বছর। তাহলে তার বয়স যদি তখন ২৭ থাকে আর এখন ৫৪ বছর, তাহলে ৮১ বছর। ওই লোকটাকে কি দেখে মনে হয় তার বয়স ৮১ বছর? আপনারা নিজেদের বিবেক থেকে বিবেচনা করুন, ৮১ বছর কি তাকে দেখে মনে হয়? যাই হোক, কাউকে ছোট বা বড় করা আমার উদ্দেশ্য না। আমি শুধু বলতে চাচ্ছি যে কোনটা সত্য কোনটা সত্য, কি তার প্রমাণ বাঙালি মানুষের কাছে? এখন আপনারা যে যা এসে বলবেন সেটাই বিশ্বাস করবো? এত বড় বোকা বাঙালি এখনো নাই। আগে যা ছিল সেটা আগের বিষয়, এখন আছে নাকি এটা আমি মনে করি না। এখন আপনাদের যা যা মনে হয় কমেন্ট করেন।